আরে ইয়া, তুমি এইদিকে আসো। কেন দাদি, কি হয়েছে? ওই দেখো, আমাদের জমি থেকে সব তরকারি তুলে নিয়ে যাচ্ছে। তুমি তাকে নিতে দাও। না দিদা, তাকে ধরা লাগবে। ইয়া, আগে দেখো মেয়েটা কি করে। আজকে এই তরকারিগুলো বিক্রি করে আমার বাবাকে চিকিৎসা করাবো। দিদা, এবার চলো, কয়েকটা তরকারি আছে সেগুলো আমরা উঠিয়ে নিয়ে বাসায় যেয়ে রান্না করে খেয়ে নি। ও দিদা, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, জমিতে তো একটাও তরকারি নাই। আমার তাড়াতাড়ি এইখান থেকে বলানো লাগবে। আরে কানা নাকি, যত সব তোদের জন্য রাস্তাতে ঠিকভাবে হাঁটা যায় না। ও তো জানে না আজকে আমি সকাল সকাল যদি ভাত চড়াই না দিই তাহলে দিদা আমাকে আস্তই রাখবে না। দিদার আজকে শুধু ভাতই খাওয়া লাগবে, ঘরে কোনো তরকারি নাই। কি গরম লাগতেছে। ইয়া, আমি তো এসে গেছি, আমাকে কিছু খেতে দাও। ঘরে খাওয়ার মতো কোনো কিছুই নাই। ইয়া, আমি নানা বাড়ি গেছিলাম, তখন আমি রাজহাঁসের মাংস আনছিলাম, সেটা আমি রান্না করতেছি, তুমি একটু বসো। ঠিক আছে দিদা, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক বেশি খিদে লাগছে। আরে ইয়া, তুমি চুপচাপ বসো না, আমাকে ঠিকভাবে রান্না করতে দাও, না হলে কিন্তু রান্না একটু ভালো হবে না, তুমি ভালোভাবে খেতেও পারবা না। ঠিক আছে, আমি চুপচাপ বসেছি, তোমরা সুন্দর ছবির জন্য লাইক সাবস্ক্রাইব করে দিবা। যারা লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে তুমি হজ করার তৌফিক দান করে দিও। ইয়া, তুমি কোথায় গেলে? এদিকে এসো, আমরা দুজন মজা করে খেয়ে নি। হ্যাঁ দিদা, তোমার রান্না আজকে অনেক বেশি মজা হয়েছিল।